আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে তোলপাড় চলছে। এ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ঠিক নয়। বিএনপি কখনোই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে সুপারিশ কিংবা প্রস্তাব দেয়নি। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা নমনীয়তা দেখালেও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগকে জুলাই গণহত্যার জন্য দায়ী করে রাজনীতিতে এক চুল ছাড় দিতে রাজি নন। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথাকেও অপরাধ মনে করে। সরকারের উপদেষ্টারাও আভাস দিয়েছেন, ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা নেই। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন শীঘ্রই অধ্যাদেশ আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এ কথা দলটি বারবারই বলে আসছে। আদালতে গণহত্যাকারী হিসেবে প্রমাণের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তাকেও শর্ত সাপেক্ষে সমর্থনের কথা বলছে বিএনপি নেতারা। দলটির ভাষ্য, আগামী নির্বাচনে অংশ নিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংসতা, বিরোধীদের ওপর নিপীড়ন, লুটপাট, অর্থ কেলেঙ্কারি এবং জুলাই হত্যার কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনে গণঅভ্যুত্থানের সূত্রপাত ঘটানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপির এই ভাষ্যকে গ্রহণ করছেন না। জাতীয় নাগরিক কমিটিরও একই অবস্থান। এই দুই সংগঠনের নেতাদের বিশ্লেষণ, বিএনপি দ্বিদলীয় ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে। দলটি নির্বাচনের জন্য উদগ্রীব। দ্রুত নির্বাচন আদায়ে আওয়ামী লীগকে হাতেও রাখতে চাইছে। সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে চাপে রাখতেই দলটির এই কৌশল। এ কারণে রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান পুনর্লিখনে রাজি হয়নি। বিএনপি এমন কিছুতেই রাজি নয় যাতে নির্বাচন দেরিতে হতে পারে। তবে বিএনপির সূত্রের খবর, আওয়ামী লীগ জনসমর্থন হারালেও দলটিকে বাদ দিয়ে নির্বাচন করলে বিতর্ক হবে। তাই একতরফা নয়, আওয়ামী লীগকে ভোটে হারিয়ে ক্ষমতা যেতে চায় বিএনপি, যাতে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে কোথাও প্রশ্ন না ওঠে। যে প্রশ্ন 3টি বিতর্কিত পাতানো নির্বাচনের কারণে গত 11 বছর আওয়ামী লীগকে তাড়া করেছে, এর মুখে পড়তে চায় না বিএনপি। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।